দেখো তোমাদের যে এসএনদের বইটা আছে, এসএনদের বইয়ের সঙ্গে এই একটা বই দিয়েছিল না আমাদের? হ্যাঁ, এই বইয়ে যে এক্সট্রা যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো আমরা আজকের দ্বিঘাত সমীকরণ এবং জটিল সংখ্যার যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো করবো, কিছুটা বাড়ির কাজ দেবো। যেগুলো তোমরা পারবে না সেগুলো আমি নেক্সট দিন আরেকবার করে দেবো। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড ইকুয়াল টু কি বলছে? এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড ইকুয়াল টু, কোশ্চেন নাম্বার 1, জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। জটিল রাশির অনন্যক এবং অনুবন্ধী জটিল রাশি পরস্পর সমান হলে নিচের কোনটি সঠিক? দেখো, এর অনন্যক মানে কি? 1/z। আচ্ছা, এর অনুবন্ধী কোনটা? তাহলে এটা হচ্ছে 1/z, তাই তো? 1/x প্লাস আয়োটা ওয়াই, এটা মানে x মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এটাকে যদি আমি x মাইনাস আয়োটা ওয়াই বাই এক্স প্লাস আয়োটা ওয়াই ইন্টু এক্স মাইনাস আয়োটা ওয়াই করলাম, বুঝতে পারলাম? এটা মানে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এক্স মাইনাস আয়োটা ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এখান থেকে কী করতে পারি আমরা? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা ওয়াই, বুঝতে পারলাম? জটিল রাশির অনন্যক তাহলে অনুবন্ধী সমান, তাহলে 1/x প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা ওয়াই, সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম। তাহলে যদি আমরা, তাহলে মানে কি বলতে পারি? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই পুরো পার্টটাই এক্স, আর আয়োটার সঙ্গে যেটা ওয়াই ইন্টু এক্স মানে এটা ওয়াই, বুঝতে পারলাম? এখান থেকে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কী পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা বৃত্তের সমীকরণ। এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে কি? একটা বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে 1 একক এবং কেন্দ্র হচ্ছে 0,0, বুঝতে পারলাম? প্রথমটা বুঝতে পারলাম, জয়দেবটুকু। এটা একটা বৃত্তের সমীকরণ রিপ্রেজেন্ট করে। যখন আমরা বৃত্ত পড়বো, স্ট্রেট লাইন পড়বো, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলো পড়বো, তখন আমরা বুঝবো কার সমীকরণ কোনটা। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,0 বিন্দুতে এবং ব্যাসার্ধ 1 একক। ওয়ান বাই জেড অনন্য 1/x প্লাস আয়োটা ওয়াই। এবার এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করলাম, করে আমরা এটাকে করলাম, বুঝতে পেরেছিস রে বাবু? হ্যাঁ, নাও মুছে দিলাম বাবু। হ্যাঁ, মুছে দিলাম। থাকবে তো ভিডিও, দেখলে বুঝতে পারবে। ভাই চোখ ডাক্তার কাছে নিয়ে গেছে, সেই চোখের এখানে শিরাগুলো আছে সব শুকিয়ে গেছে বলছে ডাক্তার, বলছে কন্ট্রোল দেখায় না। দেখো কোশ্চেন নাম্বার 2, 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা রাশিটির অ্যাম্পলিটিউডের মান। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা। তাকাও, এর অ্যাম্পলিটিউড কী করে বার করবো? দেখো, 1 মাইনাস আয়োটা ইন্টু 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা ইন্টু 1 মাইনাস আয়োটা। তাহলে কত হচ্ছে আমার? 1 মাইনাস আয়োটা হোল স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু আয়োটা ইন্টু 1 প্লাস আয়োটা স্কোয়ার, বুঝতে পারলাম? নিচে নিচে কত হবে? এ স্কোয়ার বাই স্কোয়ার মানে 1 প্লাস 1 মাইনাস আয়োটা স্কোয়ার, 1 মাইনাস আয়োটা স্কোয়ার মানে কত? 1 মাইনাস না আয়োটা মাইনাস 1, তাহলে প্লাস 1 মানে 2 হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না?
তাহলে এটা কত হচ্ছে আমার 1 মাইনাস 2 আয়োটা, আর স্কোয়ার মাইনাস 1, তাই তো, বাই 2। তার মানে কত হচ্ছে 1 1 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 আয়োটা বাই 2, তার মানে শুধুমাত্র মাইনাস আয়োটা। তাহলে মাইনাস আয়োটা কোথায় আছে রে বাবু? মাইনাস আয়োটা মানে এরকম জায়গা আছে না? হ্যাঁ, এই না মাইনাস আয়োটা এরকম জায়গায় নেই, সরি সরি, এরকম জায়গায় আছে বাবু, এরকম জায়গায় আছে। মাইনাস আয়োটা মানে কত? 0 প্লাস মাইনাস আয়োটা, 0 কমা মাইনাস 1, তাই তো? তাহলে এরকম জায়গায় আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে? ঘড়ি কাটার দিকে, তাই তো? তার মানে মাইনাস পাই বাই 2, তার মানে অ্যাম্পলিটিউড কত হবে? মাইনাস পাই বাই 2 অ্যান্সার। অ্যাম্পলিটিউড হবে মাইনাস পাই বাই 2। আগে পয়েন্টটা বার করবো, এইখানে যদি কোনো পয়েন্ট থাকে এটা কি হবে? এই পয়েন্টটা হবে কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে এইটুকুনি হবে। এখানে থাকলে কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে? আমি তো ট্যান ইনভার্স দিই শেখাইনি তোমাদেরকে, প্লেন শিখিয়েছি, এরকমভাবে শিখবে। এটা ধরো আলফা, এটা ধরো বিটা, তাহলে ট্যান থিটা কত হয়ে যাচ্ছে? লম্ব বাই ভূমি, বিটা বাই আলফা। বুঝতে পারলাম? প্রথম কোঅর্ডিনেটে মুখ্য গুণাঙ্কের মানটা কি হয়? অলওয়েজ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? পাই থেকে বাদ যাবে, পাই থেকে বাদ যাবে, বুঝে গেল? থার্ড কোয়াড্রেন্টে কি হবে? মাইনাস পাই অফ সামথিং, আর ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস ওই কোনটা ডাইরেক্ট। এগুলো থিওরি করার সময় ভালো করে বুঝতে হবে। বুঝলাম? সব অঙ্ক আমি আজকে করে দিচ্ছি না, আমি কিছু কিছু বেছে বেছে করাচ্ছি। ব্র্যাকেটে 0 প্লাস আইটা দিয়েছেন, তাই তো? ঠিক আছে, বুঝলাম তাহলে। হ্যাঁ, যেহেতু ওয়াই কট মানে ইমাজিনারি অ্যাক্সিসের নিচের দিকে আছে, সুতরাং এটা কত হয়ে যাবে? ইমাজিনারি অ্যাক্সিসের নিচের দিকে পয়েন্টটা আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই বাই 2। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 1 মাইনাস 3 কোশ্চেন, 1 মাইনাস আলফা আয়োটা আলফা বাই 1 প্লাস আয়োটা আলফা ইকুয়াল টু এ প্লাস আয়োটা বিটা হলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত? কিছুই না, এটা ক্যালকুলেশন করো। 1 মাইনাস আয়োটা আলফা ইন্টু 1 মাইনাস আয়োটা আলফা বাই 1 প্লাস আয়োটা আলফা ইন্টু 1 মাইনাস আয়োটা আলফা, এটা মানে এ প্লাস বি আয়োটা বি। বুঝতে পারলাম? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো তাহলে এটা মানে কত? এ স্কোয়ার মানে 1 মাইনাস 2 আয়োটা আলফা প্লাস আয়োটা আলফা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আয়োটা স্কোয়ার মানে মাইনাস 1, তার মানে মাইনাস আলফা স্কোয়ার আসছে। বুঝতে পারলাম? বাই 1 এ স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে 1 প্লাস আলফা স্কোয়ার, এটা বুঝতে পারলাম? এটা মানে কত আসছে আমার? এ প্লাস আয়োটা বি, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 2 আয়োটা আলফা, এটাকে যদি লিখি 1 প্লাস আলফা স্কোয়ার, এটাকে লিখি যদি 1 প্লাস আলফা স্কোয়ার, এটা মানে এ প্লাস আয়োটা বি। সাজিয়ে লিখলাম 1 মাইনাস 2 আয়োটা আলফা বাই 1 প্লাস আলফা স্কোয়ার মাইনাস 1 মাইনাস আলফা স্কোয়ার, মানে রিয়েল পার্টগুলোকে এক জায়গায় নিলাম, বাই 1 প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2 আয়োটা আলফা বাই 1 প্লাস আলফা স্কোয়ার, এটা এ প্লাস আয়োটা বি। তাহলে এখান থেকে আমরা পাবো না এর মানটা হচ্ছে এইটা আর বি এর মানটা হচ্ছে এইটা, সেখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারবো না। বি এর মানটা কিন্তু আয়োটা বাদ দিয়ে, আয়োটা বি মানে এটা, তাহলে বি কত হবে? মাইনাস 2 আলফা বাই 1 প্লাস আলফা স্কোয়ার, মাইনাস 2 আলফা বাই 1 প্লাস আলফা স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পারবো না করতে? পারবো তো করতে? পারবো না? তাই হোক যা।
নেক্সট। একটা লম্বা হয়ে গেল। বুঝতে পারলাম? হ্যাঁ এবার করতে পারবো তো নাকি? ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন বাড়িতে করবে, অর্ধেক তো করি। আর্ধেকও করতে হবে না এখানে, যেটুকুনি বলে দিলাম সেটুকুনি সাফিসিয়েন্ট। দেখো সেটা কম্পিউটার করতে হবে। ওইগুলো ওরকম করছো, মানে ওরকম করে লাল লাল করে উঠবে। এরপরে স্কোয়ার বার করবে। দেখো বলছে যে 2/4 + 3 আয়োটা, 2/4 + 3 আয়োটা মাইনাস প্লাস 1/3 - 4 আয়োটা এর মডিউলাস কত? তাহলে মডিউলাস বার করতে গেলে যে কোনো অঙ্ক ভালো করে বুঝবে, a প্লাস আয়োটা b এই আকারে আমাকে এটাকে ট্রান্সফার করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কী করবো, 2 × 4 - 3 আয়োটা, ভালো করে বোঝো কী করছি, 2 × 4 - 3 আয়োটা, তাহলে নিচে হবে 4 + 3 আয়োটা × 4 - 3 আয়োটা। তার মানে গুণ করলে যদি স্কোয়ার মানে বি স্কোয়ার, তার কথা হচ্ছে 16 + 9। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা কত আসছে, 3 + 4 আয়োটা বাই এটা কত আসছে আমার 9 + 16। আপনি স্যার আয়োটারও স্কয়ার করছেন হ্যাঁ, আর স্কোয়ার করলে -1, -1 হ্যাঁ এ স্কোয়ার মানে বি স্কোয়ার তো, ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে কত আসছে দেখো, ডাইরেক্ট করলাম, তাহলে এটা 25, এটা 25 তো, তাহলে 8 - 6 আয়োটা প্লাস 3 + 4 আয়োটা বাই 25, 8 আর 3 11 -2 আয়োটা বাই 25। বুঝতে পারলাম? তাহলে এটা 11/25 মাইনাস আয়োটা ইন্টু 2/25, তাহলে a প্লাস আয়োটা বি এখানে চলে আসলো। তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার কত হবে, মড অফ a প্লাস আয়োটা বি কত, √, এটা স্কোয়ার 11/25 তার হোল স্কোয়ার প্লাস 2/25 তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে, 25 স্কোয়ার মানে 625 তো, হ্যাঁ 11 11 121, এটা 4 125 বাই 625, তাই তো 125 রুট করলে কত হচ্ছে, মানে 25 × 5, তাই তো 5 5 25, 5 125, তার মানে 5√5, 25 × 5 125, 5√5 বাই 625 করলে 25, তার মানে √5/5, তার মানে 1/√5 উত্তর আছে, আছে 1/√5। বুঝতে পারলাম? ক্যালকুলেশন সিম্পল। ওই তো আপনি 125 দেখলে 1 হ্যাঁ তাই হচ্ছে, সেই ডানে বাই করলে একই হচ্ছে রে বাবু। কত করলেন, কত দাগ? 4 দাগ। 4 দাগের অঙ্কটা করলাম। এবার থেকে ক্লাস 12-এর নিয়মিত ভিডিও আসবে লাস্ট ইয়ারের, এবং এই চ্যানেলকে ফলো করলে আশা করি তোমাদের লাস্টের দিকে ইন্টিগ্রেশন থেকে আরম্ভ করে যা যাবতীয় ক্যালকুলেশন যা যা আছে টোটালটাই আমি ধরে ধরে করাবো, বা করাচ্ছি, এখনও শুরু করেছি। সেখান থেকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবকে বলো যাতে সাবস্ক্রাইব করে। পছন্দ হলে হয়তো সেটা বিশাল কিছু নেই, কিন্তু আমার একটা জিনিস বিশ্বাস আছে, সেটা হচ্ছে তোমার টপিক ঠিকঠাক থাকলে সেটারটা প্রয়োজন হয় না। আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়লে বা ভিউজ বাড়লে আমি সেটা ঠিক করব, বড় বোর্ড আনবো আস্তে আস্তে, ঠিক আছে? এই তো চলে যাচ্ছে, শুধুই পিছন ছেড়ে পুরো বড় বোর্ডটা আনবো যাতে পুরো দেখা না যায়, কভার হয়ে যায় পুরো। পুরো এই খাটটাকে সরাবো। আর যদি বোর্ডটা ওই জায়গা থাকতো তাহলে আর তাহলে আপনি দাঁড়ানো যাবে। ঠিক আছে, পুরো কোট লাগিয়ে এ না দেখ অঙ্কটা বুঝতে পারলাম তো? তাহলে যে কোনো অঙ্ক আমরা কি করব, a প্লাস আয়োটা বি আকারে রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করে এভাবে করব। 11/25 মাইনাস আয়োটা 2/25। কাল সকালে পাবে এই ভিডিওগুলো। রাত্রেবেলা
আপডেট করে দাও। রাত্রিবেলা আপডেট করবো, সকালবেলা পেয়ে যাবো। এইটা করে দিতে পারবে, ডাইরেক্ট তো করতে হবে। আমি ডাইরেক্ট করি বাবু, তাতে কারোর পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, কারোর পছন্দ না হলে সাবস্ক্রাইব করবে না। অত এডিট করতে গেলে আমার সময় নেই রে বাবু, বুঝতে পারলে কী বললাম? এই এখন পড়ি, স্কুলে যাবো, স্কুল থেকে বাড়ি আসবো, স্কুল থেকে বাড়ি এসে আবার পড়তে চলে যাবো, 10টার সময় বাড়ি আসবো, তখন কি আর ইচ্ছা করে রে এডিট করতে? তো কদিন পরে ছাড়বে। না, বাচ্চাদের এক্ষুনি দরকার। ঠিক আছে নাও, মুছে দিলাম। দেখো এর পরের অঙ্কটা কী বলছে দেখো, 9 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, সিম্পল অঙ্ক। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেবো, কিন্তু আপাতত একটু গুছিয়ে করছি। 1 + 2 আয়োটা বাই 1 - আয়োটা কোন পাদে আছে? 1 + 2 আয়োটা বাই 1 - আয়োটা কোন পাদে আছে? তাকাও, সিম্পল জিনিস ভালো করে বোঝো। এটা কি আছে? অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে আমাকে, a + আয়োটা বি আকারে নিয়ে যেতে হবে। তাহলে a + আয়োটা বি আকারে নিয়ে কী করতে হবে? তাহলে 1 + 2 আয়োটা ইন্টু 1 + আয়োটা করলাম, বাই 1 - আয়োটা ইন্টু 1 + আয়োটা। বুঝতে পারলাম? এবার গুণ করো, 1 আর সময় 1 প্লাস আয়োটা প্লাস 2 আয়োটা প্লাস 2 আয়োটা স্কোয়ার। 2 আয়োটা স্কোয়ার মানে কত? -2। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা কত? a স্কোয়ার - b স্কোয়ার মানে কত? 1 + 1, তার মানে 2। 3 আয়োটা মানে -1 প্লাস 3 আয়োটা বাই 2, তাহলে -½ প্লাস 3/2 আয়োটা, -½ প্লাস 3/2 আয়োটা মানে কোথায় আসছে পয়েন্টটা? মাইনাস প্লাস মানে এই পদে আসছে। তার মানে দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে আছে মাইনাস প্লাস মানে দ্বিতীয় পাদে। পারবো না অঙ্কটা করতে? সিম্পল অঙ্ক তো। নেক্সট, দ্বিতীয় পাদে হচ্ছে 9 দাগ আমি 4 লিখেছি। ওটা 9 লিখেছে। 10 দাগের অঙ্কটা মারাত্মক ভালো অঙ্ক। 10, 11, 13, 15, 16 আপাতত এই অবধি করবো। স্যার অনেকদিন ধরে পড়াচ্ছেন। স্যার অনেকদিন ধরে পড়াচ্ছেন না? তো যন্ত্রাংশে পড়াচ্ছে। স্যার যদি আগের থেকে করতে তাহলে পিডাব্লিউ আসতে পারতো না। উদল মুড়েছে। না তো স্যারের গলায় তোর বয়স কত এখন? আমার বয়স তো তুই কত সালে জন্মেছিস? 7 2007-এ। ওই 7-8 সাল থেকেই পড়াচ্ছি, মোটামুটি 7-8 সাল থেকেই পড়াচ্ছি শুরু করেছি। পিডাব্লিউ তো অতদিন নয়। ও তো এই লকডাউনের পরে ঠিক আছে, ডিজিটাল সিস্টেম আসার পরে, ইন্টারনেট পরিষেবা আসার পরে, মোবাইল আসার পরে অন্ততপক্ষে এইটুকুনি বলতে পারি একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে কোনো জিনিসের ভালো দিক খারাপ দিক তো থাকে, কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে বা পড়াশোনাটা আমরা করতে পারি। যেখানে প্রত্যন্ত গ্রাম, যেখানে ভালো টিচার নেই, যেখানে হয়তো সেরকম ফ্যাকাল্টি নেই, সেখানেও ছেলেপিলেরা অন্তত মোবাইলের মাধ্যমে ভালো পড়াশোনা করতে পারে। এটা কিন্তু বাস্তব কথা। দেখো মুছে দিলাম রে বাবু। তোদের স্কুলে কজন স্টুডেন্ট এখন? আমাদের স্কুলে স্যার কেন কত অনেক এক একটা দাদা আছে। 150 কাছে না, সায়েন্সের স্টুডেন্ট কটা বাবু? ম্যাথ আছে এরকম? হ্যাঁ, 5 জনকে বলবে সাবস্ক্রাইব করে নিতে। হ্যাঁ, বলতে পারবে তো নাকি? আচ্ছা, দেখো a = 10। দুটোর বায়োসায়েন্স স্যার না, অঙ্ক না থাকলে সাবস্ক্রাইব করলে মাথা খারাপ হয়ে যাবে এবার। না দুটো বায়োসায়েন্স না, অঙ্ক না, যাদের অঙ্ক আছে তাকে সাবস্ক্রাইব করতে বলবে, অঙ্ক নেই যার অঙ্ক আছে তাকে সাবস্ক্রাইব করতে বলবে। a = কত? cos আলফা প্লাস আয়োটা সাইন আলফা। b = cos বিটা প্লাস আয়োটা সাইন বিটা। হ্যাঁ, তাহলে বলছে আমাকে হাফ অফ AB + 1/AB। এবি কত, তাই তো? টাকা রে বাবু, তাহলে এবি কত রে বাবু?
তাই তো? গুণ করো, প্লেন গুণ করো, কস আলফা কস বিটা প্লাস আয়োটা কস আলফা সাইন বিটা প্লাস আয়োটা সাইন আলফা কস বিটা। আচ্ছা, আয়োটা এটা কত হয়ে যাচ্ছে বাবু? -1 না? আয়োটা এটা -1 তো, তাহলে মাইনাস সাইন আলফা সাইন বিটা। দেখতো বাবু, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা মানে কত? কস অফ আলফা প্লাস বিটা, কস অফ আলফা প্লাস বিটা প্লাস আয়োটা যদি কমন নিই এখান থেকে, দেখো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মানে কত? সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা প্লাস আলফা প্লাস বিটা। বিটা চলে আসলো এ প্লাস তাহলে এবি হয়ে গেল এটা, তাহলে 1/ab কত হবে বাবু? এটা মাইনাস হয়ে যাবে, স্যার মানে মাইনাস হবে মানে কিরকম 1 বাই ওইটা এবি এটা পেলাম, হ্যাঁ তাহলে 1/ab করলে কত? 1 এটা হবে, হ্যাঁ তো 1 এটা যদি হয় ভালো করে বুঝো, 1 এটা এই লাইনটা বুঝতে পারলাম তো? তাহলে 1/ab মানে কত? এই 1 এটা, তাহলে অনুবন্ধ দিয়ে গুণ করলে কত হচ্ছে বাবু? মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে 1/ab কত? আলফা প্লাস বিটা মাইনাস আয়োটা সাইন আলফা প্লাস বিটা। বুঝতে পারলাম? হ্যাঁ, এই লাইনটা একবার বলেন, ওই cos আলফা cos বিটা প্লাস আয়োডা sin আলফা sin বিটা। এই তো cos a cos b প্লাস মাইনাস সাইন a সাইন b, তার মানে cos অফ a প্লাস b, হ্যাঁ, সূত্র মনে নেই তো আর আয়োটা কমন হলে সাইন a সাইন cos b প্লাস cos a সাইন মানে সাইন অফ a প্লাস b। তাহলে ab এটা হলে 1/ab এটা হচ্ছে, তাহলে হাফ অফ, তাকাও, হাফ অফ ab প্লাস 1/ab কত হচ্ছে বাবু? হাফটা রাখলাম, তাকাও, হাফটা রাখলাম, ab মানে পুরোটা, হ্যাঁ আর 1/ab মানে এটা, দেখো এটা কেটে যাচ্ছে না? তাহলে এটা মানে 2 ইন্টু কস অফ আলফা প্লাস বিটা, 2 ইন্টু কস অফ আলফা প্লাস বিটা হচ্ছে, এই 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে কস অফ আলফা প্লাস বিটা, এটাই অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? খুব ভালো একটা অঙ্ক, হাততালি করো। দশ তাই তো কি কর তোর মোবাইল এটা পজ করে রাখ হুম, পজ করে রাখ পজ করলে সেভ হয়ে যাবে কার না? হাত দিয়েছে, হ্যাঁ। স্যারের এখনো অ্যাডভান্স ওইটা করলে সেভ হয়ে যাবে হ্যাঁ চালু হয়ে গেছে আচ্ছা আর ওখান থেকে চালু হচ্ছে তাই না 22 মিনিট হ্যাঁ ওখান থেকে চালু হচ্ছে ঠিক আছে। এবার চালু নিয়ে আসছি আচ্ছা নেক্সট দেখো, স্যার ওই লাইনটার পরে কোন লাইনটা করেছে এইটার পরে ab হলে 1/ab, হ্যাঁ তারপরে হাফ অফ ab প্লাস 1/ab করলাম, এটা 2 cos আলফা প্লাস বিটা আসছে, মানে cos অফ আলফা প্লাস বিটা আসবে। এটা অনেক কস আলফা হ্যাঁ আচ্ছা দেখো, এর পরের অঙ্কটা দারুণ অঙ্ক। এগারো দাও দাদু লিখে দিল তো দেখ দেখ কোশ্চেন নাম্বার 11, আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে সামেশান n ইকুয়াল টু 1 থেকে 200 i টু দি পাওয়ার n, ভালো করে বুঝবে জিনিসটা। এটা মানে কত? ওটা কি n এর মানটা 1 বসাও, তাহলে i টু দি পাওয়ার 1 মানে i, তাই তো? i স্কোয়ার i কিউব ডট ডট কত অবধি লিখবো রে বাবু? i টু দি পাওয়ার 200 অবধি, তাই তো? i টু দি পাওয়ার 200। এবার দেখো সিম্পল ট্রিক্সটা দেখো, 200 মানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না? আচ্ছা i প্লাস 1 প্লাস i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে -1, i কিউব মানে -i, i টু দি পাওয়ার 4 মানে 1, তাই তো? তাই তো? দেখো i কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে না? তাহলে i প্লাস i স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 এর 0 তো? হ্যাঁ, তাহলে দেখো 200 মানে 4 দিয়ে বিভাজ্য, তাহলে এরকম 4টে করে টার্ম পাচ্ছি আমরা, 50টা মোট। হ্যাঁ, তাহলে প্রতিটা 0 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যান্সারটা 0। কেন হচ্ছে দেখো, 200কে 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে না? পাঁচটা টার্ম পাচ্ছি তো ওরকম ওরকম তো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4, 50টা হবে হ্যাঁ 50টা হবে বুঝতে পারলাম? এরকম 4টে করে 50টা টার্ম পাচ্ছি, হ্যাঁ প্রতিটা টার্ম 0, সুতরাং এর মানটাও 0, দেখি দেখি এটা মনে রাখবে। ও আচ্ছা আচ্ছা সিম্পল হিসেব তুই পারবি এই তো বলছি তাই জন্য তো আমি বলছি তারপর বলে স্যার 11 দাও তাহলে কি তুই ইউটিউব করছিস না আমি জানতাম না। বললাম না
আগের দিন দেখছিলাম অনেক না না সেদিকে দেখা আচ্ছা আরে যে ধরা পড়লি না মাল নিচে ছিল সে কাতরাচ্ছে তোমার নিচে হ্যাঁ সে কাতরাচ্ছে কাতরাচ্ছে জলটা ভয় ঠিক আছে, নেক্সট 13 দাগের অঙ্কটা করবো। 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্কটা আর্গুমেন্টের অঙ্ক, তোমরা প্লেন অঙ্ক পারবে, খালি অনুবন্ধী দিয়ে গুণ করবে, অনুবন্ধী গুণ করে করে দেবে। 13 দাগের অঙ্কটা দেখো, আয়োটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই ইন্টু এক্স এ প্লাস আয়োটা বি। ওকে, বুঝতে পারলাম? তাহলে এবার কি বলেছে আমাকে, নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখি ক্যালকুলেশনটা করে। আয়োটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এক্স ইন্টু এ মানে এক্স, তাই তো, প্লাস আয়োটা বি এক্স প্লাস আয়োটা এ ওয়াই, আয়োটা আয়োটা মানে কত, আয়োটা স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বি ওয়াই, তাহলে কত হলো আমার, এক্স মাইনাস বি ওয়াই প্লাস আয়োটা ইন্টু এ ওয়াই প্লাস বি এক্স, এটা মানে কত, আয়োটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এ প্লাস আর তাহলে এটাকে এটাকে কি লিখতে পারি আমরা, জিরো প্লাস আয়োটা ইন্টু লিখতে পারি না? তাহলে সাজাবো তো এটাকে, এটা একটা জটিল রাশি, এটা জটিল রাশি, তাহলে জিরোর মানটা কত এটা, অতএব এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে কি আসছে আমার, এই কালকে তো তুই 20 টাকা নিয়েছিস স্যারের কাছ থেকে। এটা পাচ্ছি 1 নাম্বার দিচ্ছি আমি, তাকাও, আর এটার সঙ্গে এটা সমান, তার মানে কত, এ ওয়াই প্লাস বি এক্স, এটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল? তাহলে এটাকে লিখতে পারি বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে বি মানে এক্স আর এ মানে ওয়াই, বুঝতে পারলাম? বি মানে এক্স, দেখো বি এক্স এ ওয়াই, বি মানে এক্স পেলাম, এ মানে ওয়াই পেলাম, দেখি উত্তর কোথায় কী আছে, 4 দাগেরটা, এক্স ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু এ, এটাই উত্তর হবে। বুঝতে পারলাম না? বলতে হবে, বুঝতে না পারলে বলতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি বইতে মার্কা দিয়ে ঠিক করে না মার্কার দিয়ে ঠিক দিলাম না, ভালো করে বোঝো জিনিসটা কী করে। আরে দুটো জটিল রাশি ইকুয়াল হলে কী হয়, তার রিয়েল পার্টটা সমান হবে আর তার কাল্পনিক পার্ট সমান হবে, সেখান থেকে আমরা করলাম কাল্পনিক পার্ট এটা মানে সমান, এটা মানে জিরো করলাম, আর এই যে এটা তো এক্স ইকুয়াল টু এটা তো এটা রিয়েল পার্ট, তো এক্স এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু জিরো, হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু বি ওয়াই, হ্যাঁ বুঝতে পারলাম? সেটাই বুঝতে পেরেছি এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু জিরো, হ্যাঁ আর এই পার্টটা মানে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এটা, সেখান থেকে করলাম বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। ওকে, জানি আর খাওয়া খাবার খাবার তাহলে তুই আমি তাই কালকে সেই স্যারের কাছে টাকা ধার করে সাইকেল ঠিক করে খাওয়া হয়ে গেছে আজকে তো নিয়ে ওকে, বুঝতে পারলাম রে, হিমেশ, শুভ, সবাই বুঝতে পারছিস? হ্যাঁ ওদিকে কি বলে আমাদের নাম নিচ্ছে কেন মাইকে নাম উঠে যাচ্ছে সেটাই হ্যাঁ না ভালো তো কি হয়েছে, আমরাও খেলা হয়ে অনেকের নাম নেবেন না জানো হ্যাঁ আমি ফেলে বলছি স্যার আমার জানে যে আমি বুঝতে পারছি পাওয়া যায় না বলে না তোদের মতো হলো না তোমার সাথে আমি সেলিব্রিটি সেলিব্রিটি হয়েছে আবার বলো তখন এই না লাস্ট অঙ্ক আজকের, তখন পোজ দিবি শাড়ি পরে দাঁড়ান ও দাঁড়িয়ে আছে দেবে কে দেবে কি বলতে দেবে ওই খালি শাড়ি পরে পোজ দেবে এই মামার শাড়ি এখনো বুঝতে পারিনি নাও সিরিয়াসলি করো। তুই
আমার বাড়ি যাস কর তো শাড়ি সায়া ব্লাউজ সব কি অসভ্য ছেলে দিয়েছে স্যার বলেছিল আমি না দেখ ও হ্যাঁ সঞ্জয় বলেছে আমি না সঞ্জয় বলেছিল স্যারই স্যার আরে আপনার স্যার না একটা টপিক আমরা করাইনি স্যার মানে আমরা একদম- সেদিনকে যাইনি তো স্যার বললো তোদের বুঝিয়ে দেবে না আলাদা করে এবার স্যারের পরে ওটা হচ্ছে বলেছিল- বামার শাড়ি পরমাণু ঘটনা স্যারের বই বলেছে সে বামার শাড়িটা কবে সেদিনকে বলেছে স্যার বলছে আমাদের বাড়ি যদি যাস করে শাড়ি স্যার সব সব পরাতে পারে বলছিল। এই শুভরে বলেছে আবার এবার তাই যদি স্যার পুরো আপনার থেকে পুরো ব্যতিক্রম আর স্যার নিজেই বলে ও আমরা বন্ধু হতে পারি না বন্ধু বন্ধু কিন্তু একদম আলাদা বুঝলাম হ্যাঁ বাবু এই আমার বই পার্ট 1 লিখে দিয়েছি তুই বুঝতে পারবি দরকার নেই, আমার বই এখানে পার্ট 1 বোঝাই যাচ্ছে দেখো। বুঝাচ্ছে একটু তুই কি হইছে কি বই কি তুই সাইন এক্স স্টিকার মারবি 15 দাগের কোশ্চেন দেখো আজ বই স্টিকার মারবি সাইন এক্স প্লাস আয়োটা কস 2x টাকা রে বাবু হ্যাঁ আর কস এক্স মাইনাস আয়োটা সাইন 2x কস এক্স মাইনাস আয়োটা সাইন 2x এরা পরস্পর অনুবন্ধী তাকাও এরা পরস্পর অনুবন্ধী মানে কি এটা যদি জেড হয় এটা হবে জেড বার হ্যাঁ বুঝতে পারলাম হ্যাঁ তাহলে সাইন এক্স দেখো এটা জেড যদি জেড বার হয় তাহলে এইটার অনুবন্ধী এইটার অনুবন্ধী এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন এক্স ইকুয়াল টু কস এক্স আরে এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু বলছে এক্স মাইনাস আয়োটা ওয়াই অনুবন্ধী তো হ্যাঁ হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু এক্স তো সাইন এক্স ইকুয়াল টু কস এক্স তাহলে সাইন এক্স ইকুয়াল টু কস এক্স তাহলে ট্যান এক্স ইকুয়াল টু 1 কস এক্সটাকে এদিকে নিয়ে আসলে ট্যান এক্স ইকুয়াল টু 1 ট্যান এক্স ইকুয়াল টু 1 মানে ট্যান পাই বাই 4 বোঝা গেল তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই 4 হচ্ছে তোমার জেনারেল ভ্যালু মানে এমনি নির্দিষ্ট ভ্যালু আর জেনারেল ভ্যালু হবে এন পাই প্লাস পাই বাই 4 কিন্তু এখানে কোনোটাই নেই তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার ডি এদের কোনোটাই নয় ট্যান এক্স ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু কত হবে এন পাই প্লাস পাই বাই 4 এটা মনে রাখবে এক্স ইকুয়াল টু হয়ে যায় এন পাই প্লাস পাই বাই 4 কেন হচ্ছে দেখো এটা সে অপেক্ষকের একটা আছে ওটা ত্রিকোণমিতি ত্রিকোণমিতির সাধারণ সমাধান ধরো এটা পাই বাই 4 আছে তাই তো এই টাকা রে বাবু পাই বাই 4 তা এটাকে ঘুরে আবার এখানে আসলে কত হচ্ছে পাই ঘুরছি না একবার পাই ঘুরলাম দুবার পাই ঘুরলাম তাহলে এন পাই হচ্ছে না বুঝতে পারলাম তাহলে অ্যান্সার কত হবে ডি হবে কোনোটাই নয় বেঁচে বেঁচে করাচ্ছি হয়ে গেছে করে দেবো আমি সব ভিডিও করে আপলোড করে দেবো রাত্রিবেলা করে ঠিক আছে অবশ্য আমাদের খাতায় পড়া নেই আমার কাকার ফোনেতে আপনার কাছে আমি তাহলে আমি যে জায়গায় পড়তে যাই সারা ঠিক আছে কি স্যার না না বুঝবে না না, বুঝবে না। আমার সাবস্ক্রাইব করা অনেক আগে আমি তো জানতাম না স্যার চ্যানেল আছে সেই যখন আইনি বলতেন বাড়ি খাইছি এটা গাড়ি ছিল ও মানে বলছি আরেকবার খাওয়া দাওয়া হবে সেটাই বলতেছি হুম পুজোর সময় এখন কি পুজো আসুক। পুজো করেছিল কি খাওয়াইছিলেন স্যার তখন পুজো করেছিল বলে মানে কি উদ্দেশ্যে খাওয়ানো আরে স্যারের বাড়ি আমরা আমাদের তো দুর্গা পুজোর ছেলে পিলে খাওয়ায় না যারা প্রাইভেট পড়ায় বা টিচার যে কোনো কিছু করতে না আমি সেটা না আমি বলছি মানে ইউটিউব চালু হ্যাঁ হ্যাঁ স্যার সাবস্ক্রাইবার ছিল না আমি তখন ওই জন্য আচ্ছা বুঝে দিলাম হ্যাঁ হ্যাঁ। দেখো ও ডি হবে কোনো ডি নয় তাই তো অপশন হবে ডি বাড়িকে দাগিয়ে নিতে হবে সব 16 দাগেরটা দেখো মড জেড ইকুয়াল টু 4 তাই তো আর্গুমেন্ট জেড ইকুয়াল টু 5 পাই বাই 4 5 পাই বাই 6 হলে জেড এর মান কত এই জেড মানে কত রে বাবু আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা জানো তো এটা হ্যাঁ 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 আর এর মান কত 4 4 cos 5 পাই বাই 6 প্লাস আয়োটা সাইন 5 পাই বাই 6 তাই তো হ্যাঁ 4 দেখো cos
5/6 পাই মাইনাস π/6 লিখতে পারি এটাকে, দেখো 6 1 কে 6 5/6 প্লাস ওরা কোথায় লেগে যায় আয়োটা সাইন পাই মাইনাস π/6, বুঝতে পারলাম? তাহলে 4। আচ্ছা cos পাই মাইনাস π/6 মানে কত রে বাবু? cos π/6, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তো, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে? cos মাইনাস হয়ে যাচ্ছে নেগেটিভ তো, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ তো, হ্যাঁ তাহলে এটা হচ্ছে মাইনাস cos π/6, বুঝতে পারলাম? প্লাস আয়োটা সাইন π/6। আচ্ছা 4, আচ্ছা মাইনাস cos π/6 মানে কত? cos 30 ডিগ্রি মানে কত? √3/2, তাই তো? cos মাইনাস অ্যাবজর্ব করে নেবে না সাইন বাই বাই π/6 মানে কত? হাফ। ক্যালকুলেশন করো, মিলে যাবে। হয়ে গেছে ক্যালকুলেশন করো, মিলে যাবে, উত্তর মেলাও। ঠিক আছে এবার পজ করে এখন আছে ইংরেজি বলে আরে ভিডিওটা আগে তুই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারিস তোমার অঙ্ক করে গেছে তাহলে অ্যান্সারে কত হবে রে বাবু? 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে -2√3 প্লাস 2 আয়োটা। দেখ তো উত্তর ঠিক আছে কিনা, উত্তর কত আছে? অপশন থাকলে হয়ে যাবে কত নম্বর অপশান? 16 দাগে কত নম্বর অপশন? 16 দাগে হচ্ছে তোমার -2√3 প্লাস 2 আয়োটা, ঠিক আছে। 3 দাগের অপশন 16 দাগের এ, এই যে 16 এ অ্যান্সার, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা বেসিক জায়গাগুলো বুঝতে পারলাম, আজকে সিম্পল অঙ্কগুলো করলাম, এর পরের দিন চেষ্টা করবো বাকি অঙ্কগুলো সব করে দেওয়ার। তাহলে এগুলো হচ্ছে আমাদের নতুন যে এসএন দেব যে সংযোজনী যেটা দিয়েছে সেখান থেকে অঙ্কগুলো করলাম, হ্যাঁ 16 অবধি মোটামুটি করলাম। তা এগুলো করে নেবে, বাকিগুলো চেষ্টা করবে, যেগুলো সমস্যা হবে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বন্ধ করে দেবো